আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه تعالى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال سبحانه تعالى جهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال سبحانه تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মুআজ্জাজ মোহতারাম সম্মানিত আজকের মহতে আয়োজনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দু আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মালিক, যে মেহেরবান, যে দয়াবান, যিনি দয়া করে, মায়া করে, রহমত করে, বরকত করে, মাগফিরাত করে, ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। যার দয়াতে আমরা বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়েছে, কিন্তু জিন্দা মানুষের মতন শুকরিয়া আদায় হয়নি, আধা মরা মানুষের মতন হয়েছে। এতগুলো তাজা মানুষ, সুস্থ মানুষ, জিন্দা মানুষ শুকরিয়া আদায় করবে, সামিয়ানাটা একটু নড়ে চড়ে উঠবে না, তা তো জিন্দা মানুষের পরিচয় হলো না। যারা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে বেঁচে আছি তারা আল্লাহকে খুশি করার জন্য একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, কেউ হাসপাতালে, কেউ ক্লিনিকে, কেউ বা আবার বিছানাতে। আপনারা জানেন কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া, তিনি বর্তমানে হাসপাতালে। কেউ বলছেন বেঁচে আছে, কেউ বলছে বেঁচে নাই। এখন কি অবস্থায় আছে এটা কি কেউ লাইভে সরাসরি দেখেছেন? সাংবাদিকেরা অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু তিনাকে দেখাচ্ছে না। মানে এখানেও একটা রহস্য ঘেরা। তার ক্ষমতার কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, জনপ্রিয়তার কোনো অভাব ছিল না, কিন্তু মালিক তিনাকে অসুস্থ বানায়া হাসপাতালে ফেলে রেখেছেন। আল্লাহ চাইলে ওইরকম একটা রোগী বানায়া আপনাকে আমাকেও এই গাইবান্ধার কোনো হাসপাতাল ক্লিনিকে কি ফেলে রাখতে পারতেন না প্রিয় ভাইয়েরা?
আমরা কি নিজের ক্ষমতায় সুস্থ রয়েছি না আল্লাহ তাআলা রেখেছেন? যিনি সুস্থ রেখেছেন তিনার সুস্থ জবানে তার দরবারে আলিশানে আরও একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকেই আবার গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময়টা এখন এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনি কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেটখোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজাখোরে থেমে নেই ফেন্সিডিল খাচ্ছে, ফেন্সিডিলখোর বসে নেই হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করেছে। এই পাপের প্রতিযোগিতায় কি মায়েরা পিছিয়ে পড়েছে? না, মেয়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরও পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের মতন দাঁড়িয়ে পেন্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে বোকা মূর্খ, আর মিথ্যা কথা বললে চালাক জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত দেখাইতে পারে তারা নাকি স্মার্ট আর আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের ভিতরে যে মালিক কবুল করেছেন তার কাছে আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অন্তরস্থল থেকে মহান মনিবের কাছে প্রার্থনা জানাই, এই জান্নাতি পরিবেশের সমস্ত মানুষগুলোকে যেন আল্লাহ একসাথে ওই জান্নাতে একটু জায়গা করে দেয়। আমরা পড়ি আমিন। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে প্রিয় ভাইয়েরা? এটা জান্নাতের বাগান। তার এক নম্বরে প্রমাণ হলো এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। যাদের তকদিরে জান্নাত নেই ওই মানুষগুলো এসেছিল, জিলাপি খেয়েছে, পান চাবাইছে, চা খাইছে, কিন্তু জান্নাতে ঢুকতে পারে নাই। এখনো বাহিরে কুকুর যেই দিকে ঘুরতেছে উনিও সেই দিকেই ঘুরতেছে। ওনার কানে যদি গানের আওয়াজ যায় তখন মির্গির বেরাম ধরে, ঢোলের আওয়াজ গেলে লাফাইতে শুরু করে। মমতা জাফার ফাটাফাটি গান যদি তার কান পর্যন্ত যায় তখন তাকে দড়ি দিয়া জিঞ্জিরি দিয়াও বেঁধে আটকানো মুশকিল হয়ে যায়। সেই কানে কোরআনের আওয়াজ যায়, হাদিসের আওয়াজ যায়, তেলাওয়াতের আওয়াজ যায়, তার কোনো অনুভূতি নাই, চেতনা নাই, ফিলিংস নাই। বুঝতে হবে ভিতরের ইমানটা ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, তেমনি একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে কি ভাই? পারে? একটু কোরআন প্রেমী ভাইয়েরা, মুসলমান কি কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, কোনো মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? সুতরাং যে যেখানেই আছেন, যদি মুসলমানের ঘরে আপনার জন্ম হয়ে থাকে, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, আপনার শরীরে যদি এক ফোঁটাও মুসলমানের রক্ত থেকে থাকে, আপনি মুসলমান দাবি করবেন আর আপনার উপরে কোরআনের দাবি থাকবে না, এমনটা হতে পারে না। কোরআনের দাবি হলো মুসলমান কোরআনের কাছে ছুটে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কোরআনের কাছে, কোরআনের পাশে, কোরআন দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ, এ কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল। কোরআন জমির দলিল আছে, কিন্তু জান্নাতের দলিল আমাদের কোরআন কিন্তু আমাদের অনেকের কাছে নেই, অনেকের ঘরে নেই, অনেকের জীবনে নাই, কোরআনের সাথে সম্পর্ক নেই। কথা ছিল আমরা হব কোরআন ওয়ালা, বর্তমানে দুর্ভাগ্য হলো আমরা কোরআন ছাড়া কোরআন পড়তে পারি না। যারা কোরআন পড়ে মাঝে মাঝে দেখবেন এই বেয়াদবগুলো ওই কোরআন পণ্যওয়ালাদেরকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে মন্তব্য করে বেশি খাইছে, আবার টিটকারি মেরে গানও বলে মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। এরকম মুসলমান আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পথ ভোলা বিপদগ্রস্ত এই জাহান্নামের পথের পথিকগুলোকে পথ দেখানোর জন্য
আজকের যেমন পৃথিবীব্যাপী অশান্তি, বিশেষ করে বাংলার জমিনে, আপনারা জানেন গতকালকে আব্দুল হাদি নামক জুলাইয়ের একজন যোদ্ধা, যার আপ টু বটম দেশের ভালোবাসায় ভরপুর, এই মানুষটাকে সূক্ষ্ম করে কাছে থেকে গুলি করে তাকে হত্যা করার নিয়তে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। এখন যদি আমরা চুপ থাকি, ওই আব্দুল হাদিকে হত্যা করে মিশন শেষ হবে না, একটার পর একটা করতে করতে আমাদের কাছ পর্যন্ত চলে আসবে, ঠিক কিনা? পুকুরে যেমন বড় মাছ থাকলে এটা জাল ছিঁড়ে ফেলে দিবে, এই জন্য বড় মাছটাকে ফাঁস জাল দিয়ে ধরে অথবা হুইল বড়শি দিয়ে ধরে, এরপর শেষের বেলা দেখবেন কাদা কেটে কাদার ভিতর থেকে একটা পিছলা মাছ আছে, এইটাকে গুচি মাছ বলে। কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়েরা? যেমনটিভাবে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনগুলোকে মারতে মারতে এখনো পর্যন্ত মারা বন্ধ হয় নাই। এখনো যদি বাংলার মুসলমান এটাকে রুখে দিতে না পারে, প্রতিরোধ করতে না পারে, এই জুলুমের অবসান ঘটাতে না পারে, তাহলে আগামী দিন ওই গুচি মারার মতন করে শেষের বেলা আমাদেরও মরণ হবে। কথা বলুন, ঠিক কিনা? এজন্য মুসলমান, আপনাকে আমাকে গর্জে উঠতে হবে, ভাবতে হবে। খালেদা জিয়া মরে গেলে মরে গেছে, বেঁচে থাকলে বেঁচে আছে, তাহলে এই বিষয়টাকে নিয়ে এত ধামাচাপা কেন? আমরা বলছি, আমরা অনেক ভাইয়েরা বলছি, বিশেষ করে বিএনপির ভাইয়েরা বলছি যে আমরা বিশাল কিছু হয়ে গিয়েছি। এত কিছু হয়ে গেলে তারেক রহমানকে দেশে নিয়ে আসতে পারছেন না কেন? কোন অদৃশ্য কারণে তারেক রহমানকে দেশে নিয়ে আসতে পারছেন না? কোন অদৃশ্য কারণে পিলখানা হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না? কোন অদৃশ্য কারণে জুলাই যোদ্ধারা স্বীকৃতি পাচ্ছে না? কোন অদৃশ্য কারণে আজকে 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আব্দুল হাদির খুনিদেরকে খুঁজে বের করা হচ্ছে না? কোন অদৃশ্য কারণে খালেদা জিয়া বেঁচে আছে না মরে গেছে সেটাও পরিষ্কার করা হচ্ছে না? সব কিছু মিলিয়ে তালগোল পাকিয়ে এই জাতিকে ধ্বংস করার এক মহা ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ গোটা পৃথিবীতে অন্ধকার নেমে এসেছে। সব কিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই সর্বঙ্গে ব্যথা, মলম দিব কোন জায়গায়? এমন এক পরিস্থিতিতে একটা মানুষের যদি অনেকগুলো রোগ হয়, ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার ওই লোকটার জন্য অনেকগুলো ঔষধ না লিখে একটা ঔষধ লেখে, নাম বলা হয় অ্যান্টিবায়োটিক। এক ট্যাবলেট খেলে, ক্যাপসুল খেলে সব রোগের কাজ হয়। কি নাম বললাম প্রিয় ভাইয়েরা? অ্যান্টিবায়োটিক। আমি আপনাদের সামনে ওই অ্যান্টিবায়োটিক মানের ছোট্ট করে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আমরা জানি কিন্তু মানি না। যদি মানতাম তাহলে পৃথিবীতে এত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হতো না। কথা বলুন, ঠিক কিনা? আয়াতে কারিমাটুকু কি? প্রথমেই আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রজেক্টরটা একটু ঠিক করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। মহিলা প্যান্ডেলে প্রজেক্টরের প্রবলেম হয়েছে, যিনাদের জিম্মাদারি দায়িত্ব রয়েছে, আপনারা অতি দ্রুত সেটাকে মেরামত করার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা পড়ি আমিন। প্রিয় ভাইয়ের একটু মনোযোগ কামনা করি। তাহলে এই আয়াতটা আমরা সবাই জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা প্রথম আয়াত। অর্থটা কি? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা জানি, কিন্তু সবাই যদি মানতাম, আল্লাহর নামের পড়া দিয়া জীবনটাকে যদি শুরু করতে পারতাম, আল্লাহর নামের পড়া দিয়া ভিতরের ঈমান ঠিক করার পর রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যদি তৈরি করতে পারতাম, এদেশে এত দুর্নীতি হতো না, কম্বল চুরি, গম চুরি হতো না, এদেশটা এত তলিয়ে যেত না। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকেরই শুধু অশান্তি নয়, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই পৃথিবীটা যখন অশান্তির অতল তলে তলিয়ে গিয়েছিল, যেই জামানাটাকে জাহিলিয়তের জামানা বলা হতো, বর্বরতার জামানা বলা হতো, বর্মূর্খতার জামানা বলা হতো, অন্ধকারের জামানা বলা হতো, ওই অন্ধকার বর্বর জাহেল মানুষগুলোকে আলোকিত মানুষ বানানোর জন্য, সভ্য মানুষ বানানোর জন্য, ভদ্র মানুষ বানানোর জন্য, সম্ভ্রান্ত মানুষ বানানোর জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য আমার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন দুইটা। একটু কথা বলতে হবে, কয়টা? এক নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু আমার সঙ্গে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন দুনিয়াতে আগমন করলেন,
দুনিয়া আলোকিত হয়ে গেল। ছোট্টবেলা থেকে এত সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত আর শরীফ তবিয়তের অধিকারী ছিলেন। নবীজিকে সাদিক বলতো, আল আমিন বলতো। আমরা যেমন আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি বানিয়েছি, আমার নবী নবুয়ত পাওয়ার আগে দুনিয়ার অশান্তি দূর করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নিজে একটা সংগঠন তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত সেখানে আল্লাহর হাবিব নিজেই নেতৃত্ব প্রদান করেছেন। একটা দুইটা নয়, 40 বছর পর্যন্ত একাধারে নানান পদ্ধতি, নানান প্ল্যান আর নানান পরিকল্পনা করেছেন। নবীর মতন একজন দামি মানুষ, মহামানব, নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর ধরে নানান প্ল্যান পরিকল্পনা করেও যখন শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, ওই জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর ভিতরে বসে নবীজি আমার ধ্যান করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন আর গবেষণা করছেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তারের সংযোগ দেওয়ার কারণে যেমন আলোগুলো জ্বলতে শুরু করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যখন কিতাবুল্লাহর সংযোগ হয়েছে, মক্কার জমিনের ওই কালো পাথরের পাহাড়টা আল্লাহর কালামের সংযোগ পাওয়ার কারণে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। এই কোরআনুল কারীম এমন একটা ম্যাগনেট, এই কোরআনুল কারীম এমন একটা পরশ পাথর, এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এমন একটা দামি নিয়ামত, এটা যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। এই কোরআনুল কারীম একটি পাথরের পাহাড়ে নাজিল হলো। পাথরের পাহাড়টাকে আমার আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মোবারক মাসে নাজিল হলো। রমজান মাসটারে আমার আল্লাহ তাআলা 11 মাসের সেরা আর দামি বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের মর্যাদাকে আমার আল্লাহ তাআলা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিল। এই কোরআনুল কারীম যেই কাগজে লেখা হয়েছে সেই কাগজের দাম বেড়ে গিয়েছে, যেই প্লাস্টিক দিয়ে কভার বানানো হয়েছে ওই প্লাস্টিকটারও দাম বেড়ে গিয়েছে, যেই কাপড় দিয়া জামা বানানো হয়েছে সেই কাপড়টারও দাম বেড়ে গিয়েছে, যেই কাঠের উপরে রেখে পরা হয় ওই রেহেল কাঠের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? সেই কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তান, সেই কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তানের মেমোরিতে দিতে পারি, সেই কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তানের সিনার মধ্যে ঢুকায়া দিতে পারি, ওইটা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, দুর্নীতি দমন কমিশনের লিডার হবে, এদেশের রাষ্ট্রপতি হবে। কোরআন যদি তার সিনায় থাকে, তার দ্বারা কোনোদিন চুরি হবে না, তার দ্বারা কোনোদিন ধর্ষণ হবে না, তার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, তার দ্বারা কোনোদিন দেশ জাতির ক্ষতি হবে না। ওই কোরআনুল কারীম তার কলিজায় থাকলে সেই কোরআনওয়ালাদের দ্বারা এই বাংলার জমিন সোনার চাইতে খাঁটি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যা বানাবেন বানান, সবার আগে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলোকে কোরআনওয়ালা বানান। কারণ কোরআনুল কারীম যেখানে লেগেছে সব জিনিসের উপরে রহমত আর বরকত নাজিল হয়েছে। কোরআনুল কারীম যারা পেয়েছে সব জায়গাতে তারা দামি হয়ে রয়েছে। আজ থেকে 50 বছর আগে আমার বাংলাদেশটা ডিজিটাল ছিল না, আমার দেশ কিন্তু স্মার্ট ছিল না, আপডেট ছিল না, ঘরে ঘরে কারেন্টের আলো জ্বলতো না, হাতে হাতে মোবাইল ফোন ছিল না, আমরা এতটা বেশি শিক্ষিত ছিলাম না। কিন্তু ঘরগুলোতে কোরআনুল কারীম তেলাওয়াত ছিল, মা বোনদের মাথার মধ্যে নবীর সুন্নতের পোশাক ছিল, পর্দা ছিল, ঘরগুলোতে তসবিহ পরে পরে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি হইতো। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হইলে এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে ছেড়ে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত
পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ আর নানি দাদির হাতে 5 টাকা 6 টাকা শেয়ার ইলিশের মাছ কিনে নিয়ে গিয়ে তারা যত্ন করে রান্না করেছে। লবণ থাকলে তেল দিতে পারে নাই, তেল থাকলে সময় মতন ঝালেরও প্রয়োগ করতে পারে নাই। কিন্তু কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত, মুখের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত, আর টাকাগুলো ছিল হালাল কামায়। খাবার যখন পরিবেশন করেছে তখন মাথায় কাপড় ছিল, বিসমিল্লাহ বলে পরিবেশন করেছে। একদিন যদি ইলিশ মাছ খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়া সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলাগুলোকে ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে MA পাস, BA পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। কত যে উন্নতি করেছি, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গণনার শেষ করা যাবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? আমার সঙ্গে একটু ধরুন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। সব কিছুর মূলে ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত ছিল, নবীর সুন্নত ছিল। ঘরগুলোতে রহমত আর বরকত নাজিল করতেন কে? প্রিয় ভাইয়ারা আমার আপনার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে এই তো মাত্র 50 বছর আগে, যেদিন আমার দেশে যৌতুকের বিরুদ্ধে আইন ছিল না, কিন্তু কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ছিল। নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার নগদ 500 টাকা পণ মানে নগদ 500 টাকা মোহরানা, যেই 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। কি গো ভাই, শেষেরটুকু কি একটু বলা যায় না? কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। গোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চার দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত। এখন ডিজিটাল জামানা, সব চেয়ারা খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা দখল করে নিয়েছে। পুরুষের কপালে ভালো কোনো চেয়ার জোটে না। ওরা নিরাপত্তার জন্য আইন পাশ করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, অথচ 12-14 বছরে আকাম কুকাম করে গাছতলা মাছতলায় সর্বনাশ করে দেয়। নাস্তিকের বাচ্চারা তাদেরকে নিয়ে মুখ খুলতে চায় না। কুকুর যেমন চায় সবগুলো কুকুর হয়ে যাক, তেমনি ওই অবৈধ সন্তানগুলো বিয়ে শাদীকে কঠিন করে দিয়া, জেনা ব্যভিচার সহজ করে দিয়া, বাংলার জমিনে জেনা ব্যভিচার বাড়ায়া হারামজাদার সংখ্যা তারা বৃদ্ধি করতে চায়। কথা বলুন ঠিক কিনা? ওরা হালালের দরজায় লাগাইছে তালা, অথচ 12-14 বছর আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়। তার মানে হারামের দরজাটাকে তারা রেখে দিয়েছে খোলা। নবী আমার বলেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমার বাংলার জমিনে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, জেনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। বিয়ে করতে গেলে 10 লাখ টাকা লাগে, জেনা করতে গেলে 1000 টাকা হলেই চলে। এই জন্য বাংলার জমিনে জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে রহমত বন্ধ হয়ে আযাব গজব চালু হয়েছে। ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় চলতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার,
আমরা প্রিয় নবীর উম্মত, প্রত্যেকটা কাজে আপনাকে আমাকে খুঁজে খুঁজে আদায় করতে হবে সুন্নত। তখনকার মানুষদের জিন্দেগি ছিল সুন্নতের জিন্দেগি, আর এখনকার মানুষের জিন্দেগি হয়ে গিয়েছে নাস্তিক মার্কা জিন্দেগি। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। 30-35 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে গাইবান্ধা শহরের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দাই না বেকায়দাই, শুকনাতে না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু মাথায় কাপড় দিতে পারে না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, ওড়না গলায় পেঁচায় রাখে কিন্তু নিজের বুকটা ঢাকতে পারে না। এই জন্য 60-70% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, কারণ তাদের বুকগুলো ছিল ঢাকা। আল্লাহ দিতেন রহমত, এরা বুককে রেখেছেন ফাঁকা। ধরে গিয়েছে স্তন ক্যান্সার, আযাব আর গজব। ওই আযাব আর গজবওয়ালা পরিবারে কোনোদিন রহমত বিরাজ করতে পারে না। মূর্খ নানি আর দাদিরা, নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বানায়া ঢক 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 করে মেরে দিয়েছেন। পায়ে হেঁটে বগুড়া চলে গিয়েছেন, রংপুর চলে গিয়েছেন, গাইবান্ধা চলে গিয়েছেন, কষ্ট করে জীবন যাপন করেছেন, তারপরও টনটনা 150 বছরও বেঁচে রয়েছেন। আমার বন্ধুরা, ওই মূর্খ মানুষগুলো যদি 150 বছরও বাঁচে, আমরা তো শিক্ষিত হয়ে এখন 300 বছরও বাঁচি। কি রে ভাই, কথা বলছেন না কেন রে? আমার কথা কি বোঝা যাচ্ছে না রে দাদা? আমরা কি 300 বছর বাঁচি? হায় হায়, উন্নতি আর উন্নতি, নৌকায় চড়ে মহা উন্নতি করা হলো। এরপর জনগণ নাঙ্গল দিয়া ধান চাষ করতে শুরু করে দিল। পরবর্তীতে দেখলাম ধান আবাদ করে করে দেশের গলাগুলো ভরে গেল। আমি এত উন্নতি চাই নাই। আমার ভাঙা ঘরের মাসকালার ডালের স্বাদ কেন হারিয়ে গেল? আমার ছিঁড়া কেথাই যেই ঘুম ছিল, এখন বিল্ডিং ঘরের ঘুম কেন হারিয়ে গেল? আমার মূর্খ নানি আর দাদি 18 সন্তান জন্ম দিতে পারত, আমার ডিজিটাল বইয়ের পেট থেকে 1 থেকে 2টা বাচ্চা, তা কেন পেট ছেড়ে বের করতে হয়? আমি সকাল সন্ধ্যা অ্যান্টিবায়োটিক খাই, আমার নানু আর দাদুরা নিমের পাতা খেয়ে সুস্থ ছিল, অ্যান্টিবায়োটিক খেয়ে আমি কেন বেকাচেকা হয়ে যায়? দিন শেষে একটাই মাসালা, একটাই কথা, একটা জিনিস পরিষ্কার হয়, তারা ছিল কোরআনওয়ালা। এই জন্য তাদের প্রত্যেকটা কাজেই ছিল রহমত আর বরকত। আমরা ডিজিটাল স্মার্ট হওয়ার নাম দিয়ে কোরআন থেকে যত দূরে সরে চলে গেছি, আযাব গজবে পড়ে গিয়েছি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার দিন শেষে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। খুব খেয়াল করে দিল দিয়া কথাগুলো শুনবেন। একটু আমার দিকে খেয়াল করে দেখেন, আমার হাতে একটা জিনিস দেখা যায়, বলুন তো দেখি এটার নাম কি? বলতে পারেন এটার নাম কি? এই মোবাইল কেনার সাথে সাথে মোবাইলে একটা সিম ঢুকাতে হয়। সিম কার্ড ছাড়া কি কোনো মোবাইল দিয়ে কথা বলা যায়? যদি মোবাইলে বাংলা লিংকের সিম কার্ড ঢোকান, তাহলে তো গ্রামীণের নেটওয়ার্ক পায়। কি রে ভাই, কথা বলছেন না কেন রে ভাই? ভাই সব কথা আমাকে বলায় নিয়েন না, একটু 10% সহযোগিতা চাই। পারা যাবে না প্রিয় ভাইয়েরা? বাংলা লিংকের সিম কার্ড ঢুকালে গ্রামীণের নেটওয়ার্ক পাওয়া যায়। তাহলে বাংলা লিংকের সিম কার্ড ঢুকালে খাবার ঘরে বাংলা লিংকের নেটওয়ার্ক পাওয়া যায়। আবার যখন বাজারে যাবেন তখনও বাংলা লিংকের নেটওয়ার্ক পাওয়া যায়। আবার যখন মসজিদে যাবেন তখনও বাংলা লিংকের নেটওয়ার্ক পাওয়া যায়। মোবাইল বানানেওয়ালা মোবাইল বানায়া সিমের একটা ঘাট বানায়া দিলেন, তারাই আবার পরিকল্পনা করে নেটওয়ার্কওয়ালা সিম কার্ড তৈরি করে দিলেন। মানুষ বানানেওয়ালা মানুষ বানায়া বলে দিলেন, মানুষ রে, এই মানুষগুলোকে যদি জান্নাতের নেটওয়ার্ক ধরাতে চাও, মানুষগুলোর জন্মের পর ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই কোরআনুল কারীমটা তাদের মেমোরিতে ঢুকায়া দাও। কোরআন যখন মাথায় ঢুকে যাবে, কলিজায় সেটিং হয়ে যাবে, ওই মানুষটা যেখানেই যাবে জান্নাতের নেটওয়ার্ক পাবে। তার দ্বারা কোনো দুর্নীতি হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ আমার দেশে খুব খেয়াল করে দেখবেন, দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছে। তারা যদি দুর্নীতি বন্ধ করত, এ দেশটা শ্মশান হয়ে যেত না, বিদেশে টাকাগুলো পাচার হয়ে যেত না। তাহলে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি বন্ধ করতে পারে নাই, তাইলে ওদের দুর্নীতি বন্ধ করার জন্য আরেকটা বানান।
তারা যখন আবার করবে তখন তাদের দুর্নীতি বন্ধ করার জন্য আর একটা দুর্নীতি দমন কমিশন বানান। এই জন্য কিয়ামত পর্যন্ত দুর্নীতি দমন কমিশন যত বানাবেন তত বড় বড় দুর্নীতি হবে। পুলিশ দিয়ে যখন অন্যায় কমে নাই তখন র্যাব বানালেন, র্যাব দিয়ে যখন বন্ধ হয় নাই তখন কোবরা বানালেন, কোবরা দিয়ে যখন বন্ধ হয় নাই তখন চিতা বানালেন, চিতা দিয়ে এখন বন্ধ হয়েছে কিনা তা কিন্তু আমি বলবো না। বাংলাদেশের 57টা সেনা অফিসারকে মেরে ফেলে দিল। আমার যদি শরীর থেকে রক্ত ঝরে কষ্ট তো আমি পাবো, চিৎকার তো আমি করব, কিন্তু আমার দেশের 57টা সেনাবাহিনীর অফিসার মরে গেল। সেনাবাহিনীর থেকে কোনো শব্দ শোনা যায় না, শোনা যায় না, প্রতিবাদ পাওয়া যায় না, বিচার চায় না। তার মানে ওই যে আমাদের দেশে গরুর বাছুর হওয়ার পর বিচিটা কেটে দিলে যেমন তার দ্বারা আর কোনো বাচ্চা হয় না, এদেশে সেনাবাহিনী আছে। আমার মনে হয় তারা কেন বিচার চায় না এখনো পর্যন্ত, কেন বিচার হয় না? এর পিছনে কোনো না কোনো কারণ লুকায় আছে, কথা বলুন ঠিক কিনা? আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের জামানায় দেখেছি এদেশের মানুষ টনটনা দাঁড়িয়ে থাকতো। আজ এদেশে বর্তমানে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া আছে, দেশটা যেন চাঁদাবাজে ভরে গিয়েছে। আমার ভাবতে লজ্জা হয়, এগুলো কি সেনাবাহিনী না অন্য কিছু? কথা কি বুঝতে পারছেন? আমি দায়িত্ব নিলাম আপনাদের নিরাপত্তা দিব, আমি অস্ত্র হাতে দাঁড়িয়ে আছি আর এখানে লুট হয়ে যাচ্ছে। ওই লুটকারীদের চাইতে আমার বড় দোষ, কারণ দায়িত্ব নিয়ে আমি অবহেলা করেছি, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনারা মনে করছেন দেশ স্বাধীন হয়ে গেছে, আমি বলি না, স্বাধীন হয় নাই, অনেক পথ বাকি আছে। কোথায় স্বাধীন? কিসের স্বাধীন? কোনটাকে স্বাধীনতা বলছেন আপনি? পরে আছেন ৭১ নিয়ে ২৪-এর এতগুলো জীবন ঝরে গেল, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। মনে করছেন যা হবার হোক, পরবর্তীতে ওদের সাইজ করে আপনার পালা শুরু হবে, কথা বলুন ঠিক কিনা? এর জন্য রুখে দাঁড়াতে হবে মুসলমান, রুখে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ বুকে বুক মিলিয়ে। দলমত ভুলে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি পাবলিক আর তাবলিকের বেড়াজাল ছিন্ন করে এ জমিনে আমরা জন্ম নিয়েছি, এ জমিনে আমার নারীপতা আছে, এ জমিনে আজও আমি বসবাস করি। এক্ষুনি যদি আমি মারা যাই এ জমিনেই আমার কবর দেওয়া হবে। সুতরাং সবার আগে এদেশকে, জমিনকে আমাকে ভালোবাসতে হবে। এই জমিনের জন্য প্রয়োজনে নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিতে হবে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দিন শেষে যেই কথাটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, যা বানাবো বানাবো, সন্তানগুলোকে আগে ইমানদার বানাবো। আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, খেয়াল করে দেখবেন জন্মের পর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 6টা টিকা দেওয়া লাগে। এটা 10 বছর 12 বছরে দিলে হয় না, জন্মের পরেই ডোজ বন্টন করে দেওয়া লাগে। ছোটতে টিকা দিচ্ছেন কেন? বলে কচি বডির মধ্যে এই টিকা গিয়া বডিতে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, এমন একটা ইমিউনিটি পয়দা করবে, শরীরের সাথে মিশে গিয়া বডির মধ্যে এমন একটা এনার্জি নিয়ে আসবে, এমন একটা ইমিউনিটি পয়দা করবে, ওই 6টা রোগ তার বডিতে ঢোকার চেষ্টা করলে, তাকে অ্যাটাক করার চেষ্টা করলে, ধরার চেষ্টা করলে, আগের থেকে যদি টিকা দেওয়া থাকে 6টা রোগ আর আপনার আমার সন্তানকে আক্রমণ করতে পারবে না। রোগ থেকে বাঁচানোর জন্য আপনি যদি আপনার সন্তানকে টিকা দেওয়াইতে পারেন, ওই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার সন্তানগুলোকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়ার প্রয়োজন হলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যতগুলো মানুষ আপনারা বসা, সবাই ছেলে মেয়েকে টিকা দেওয়াইছেন, কিন্তু সবার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই। সবার ছেলে মেয়ের বাড়িতে টিকা দেওয়ার কার্ড খুঁজে পাওয়া যাবে, কিন্তু সবার বাড়িতে কোরআনুল কারীম খুঁজে পাওয়া যাবে না। সবার ছেলে মেয়েকে যত্ন করে ডোজ মেনটেন করে টিকা দেওয়া হলেও সবার ছেলে মেয়েগুলোকে 5 ওয়াক্ত নামাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত, হালাল হারামের শিক্ষা দেওয়া হয় নাই। কিয়ামতের দিন এই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, মালিক, বাবা মা যত্ন করে টিকা দেওয়াইছিল, এই জন্য রোগ হয় নাই। বাবা মা যত্ন করে যদি কোরআনের শিক্ষা দিত, তাইলে নাস্তিক হইতাম না, মুরতাদ হতাম না, দাঁড়িয়ে প্রসাব করতাম না, কুকুরের মতন ইজ্জত বের করে দেখাতাম না, হারাম খেতাম না। আজ বাপ মা গাফলতি করে আমাকে টিকা দেওয়ালেই কোরআনের শিক্ষা দেওয়াই নাই, এই জন্য আমাকে জাহান্নামে যেতে হয়।
ওই বাপ মাকে আগে জাহান্নামে দাও, তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকতে চায়, তার আগ পর্যন্ত আমি জাহান্নামে যেতে রাজি নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, বাড়ি গাড়ি সয় সম্পদ দিলেন, কিন্তু কোরআনের শিক্ষা না দিলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জালেম হিসাবে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের কলিজার টুকরার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো। খুব খেয়াল করে দেখেন, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটিগুলো দিয়ে যদি আপনি পানির ভিতরে কোনো কাজ করেন, দেখবেন পানির টাচ পেয়ে, পানির সংস্পর্শে গেলে মাটিগুলো কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে শুকায়া, এরপরে ইটের ভাটায় দিয়া যখন তাপ দিবেন, চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না। এরপরও দেখবেন ইটের ভাটার থেকে বের করার পর যদি পানিতে দেন, গলে যায় না, আরো শক্ত হয়। কিরে ভাই, কথা বলছেন না কেন গো? গলে যায় না, শক্ত হয়। একই মাটি আগে পানি পেলে গলে যায়, কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর পানি পেলে শক্ত হয়, পানি পেলে মজবুত হয়। ইটের ভাটার থেকে বের করার পর বিল্ডিং বানানো যায়, ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়। আমি বলবো ডাক্তার বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, কিন্তু আগে ভুল করে কোরআন বাদ দিয়া ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাইও না। আগে ইমানদার বানাও। যেমন ইট বানায়া ব্রিজ বানাই, বিল্ডিং বানাই, সব কিছু মজবুত হয়ে যায়। ইমানদার বানায়া যদি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাই, রাষ্ট্রপতি বানাই, সব জায়গাতে রহমত চালু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যদি কোরআন না পড়িয়ে বানান ডাক্তার, বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। বিশ্বাস যদি না হয়, আগামীকাল আপনাদের সদর হাসপাতালে গিয়ে দেখবেন বড় বড় ডাক্তার বসে আছে, চোখে দেখে না, কলমে লেখে না, কানে শোনে না। ওই ডাক্তার যেন কিছুই বুঝতে পারে না। রুগী গিয়েছে, ছোট্ট করে স্লিপে লিখে দেয়, বৈকাল বেলা অমুক প্রাইভেট ক্লিনিকে আসিও। 100 টাকা যখন ভিজিট দিবেন, যেই ডাক্তার বাবার মতন বসে থাকতো, ওই ডাক্তার দেখবেন আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করবে। কথা বলুন ঠিক কিনা? কপালে হাত দিলে টেম্পারেচার যদি বেড়ে যায়, আমরা বুঝি জ্বর হয়েছে। নাক দিয়ে যদি পানি পড়ে, তাইলে আমরা সাধারণ মানুষেরাও বুঝি যে এটার সর্দি হয়েছে। চোখগুলো যদি হলুদ হয়ে যায়, তাইলে আমরা বুঝি জন্ডিস হয়েছে। কিন্তু বেচারি 30 বছর পড়েছেন, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছেন, কিছুই বুঝতে পারে না। একটা পরীক্ষা করলে চলে, তারপরে দেখবেন 12টা পরীক্ষা লিখে দেয়। তার মানে গরিবকে আরও মারার ব্যবস্থা করে দেয়। 3টা ঔষধ লিখলে চলবে, তারপরে 15টা ঔষধ লিখে দেয়। গেটের মধ্যে দেখবেন ঔষধ কোম্পানির লোকজনগুলো দাঁড়িয়ে থাকে, ছবি তুলে তুলে মিলায় দেখে যে আমার কিনা গোলাম আমার দায়িত্ব পালন করছে না করে নাই। আমরা বানালাম ডাক্তার, কিন্তু বাংলার জমিনে সত্যি করে বলুন তো দেখি, বেশিরভাগ ডাক্তার না বাটপার? কথা বলতে হবে, ডাক্তার না বাটপার? ডাক্তারকে সেলুট জানাই, বাটপারে দরকার। বানাইলাম ডাক্তার, কেন হইল বাটপার? মূল কারণ, ডাক্তার বানানোর আগে ইমানদার বানানোর দরকার ছিল। ইমানদার বানিয়ে যদি ডাক্তার বানাইতে পারতাম, ডাক্তার কখনো বাটপারি করতো? জোরে বলুন, ডাক্তার কখনো বাটপার হইতো? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। রডগুলো বিক্রি করে বাঁশ দিয়া যারা সব জায়গাতে ধ্বংস করে বেড়ায়, এদের মেমোরিতে যদি আল্লাহর কালাম থাকতো, তারা কোনোদিন রড বিক্রি করে দিয়ে বাঁশ ঢুকাইতে পারতো? আমার দেশে বহুত স্যার আছেন, মাস্টার আছে, স্কুলে গিয়া বাচ্চাদেরকে পড়াইলে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনাতে ছোট্ট একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে। আধা ঘন্টা যদি বাচ্চাগুলো লেখাপড়া করে, তাইলেই দেখবেন পাস করে। স্যারের মাথায় মাল আছে, স্কুলে আবিষ্কার করে না, বের করে না। ওই মালগুলোকে প্রাইভেট বাণিজ্য করার জন্য ভাঙা ঘরে, কুড়া ঘরে সাপ্লাই করে। স্কুলে দায়িত্ব পালন না করে স্কুল থেকে যেই বেতনগুলো তুলে খায়, সত্যি করে বলুন তো দেখি, তারা টাকাগুলো কি হালাল হতে পারে? আমার দেশে বহু মানুষ আছে যারা নিজের বউকে সুন্দর কাপড় পরায়া 3.5 লাখ টাকার মোটরসাইকেল কিনে
নিজে সুন্দর সুন্দর মোটা মোটা কাপড় পরে নিজের বডিটাকে ঢেকে রাখে, আর বউটাকে পাতলা কাপড় পরায়া নিজের ঘাড়ের উপরে চড়ায়া রাখে। সারাদিন ভোঁ 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 করে মোটর সাইকেলে নিয়ে ঘোরে, আর মানুষকে দিয়া জেনার গুণা কামাই করায়, নিজেকে দাউস বানাই, সৌন্দর্যের প্রদর্শনী করে বেড়ায়। এই মানুষগুলোর কলেজায় যদি আল্লাহর কোরআন থাকতো, বলুন তো দেখি, বউকে নিয়ে এইভাবে কি অর্ধনগ্ন বানায়া মার্কেটে ঘুরতে পারতো? আমার দেশে বহুত মা বোন আছেন, খুব খেয়াল করে দেখবেন, এরা যখন হুজুরদের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এত যুক্তি দিয়ে এত সুন্দর করে কথা বলে, মনে হয় কেবল জান্নাত থেকে পালায় আসলো, মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালায় আসলো, টাটকা জান্নাতি। এত সুন্দর দামি দামি কথা বলে, ভালো করে খবর নিয়ে দেখেন 2-4 বার সেঞ্চুরি করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এরা মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামকে ডুবানোর নাম করে, মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামকে কলঙ্কিত করে, পর্দার বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই নাস্তিক মার্কা মহিলার কলিজায় যদি আগে আল্লাহর কোরআন দেওয়া যেত, পরবর্তীকে তার দ্বারা কি এই নাস্তিক মার্কা আচরণ পাওয়া যাইত? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়ের আমার, দিন শেষে একটাই পরিষ্কার কথা, যা বানাবেন বানান, কোরআনওয়ালা বানান। কোরআনওয়ালা যেখানেই থাকবে, কোরআনওয়ালার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই কোরআনওয়ালারা ভাঙা ঘরে যদি থাকে, আল্লাহ তাআলা ভাঙা ঘরেও রহমত আর বরকত নাজিল করে রাখে। কোরআনওয়ালারা যদি আলু ভর্তা দিয়া ভাত খায়, আপনি বুঝবেন না ওই হুজুর আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ পায়, জান্নাতের ফ্লেভার পায়। এই জন্য আপনি হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করেন, হুজুর চোখের পলকে 3 প্লেট মেরে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার এত সুন্দর কথা শোনার পর, এই কথাগুলো সুন্দর করে বোঝার পর, তারপরে দেখবেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। আমি এটাও জানি কেন আপনি মাদ্রাসায় পড়াবেন না, কারণ আপনি জানেন মাদ্রাসায় যারা পড়ে এরা ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, উপর দিক দিয়ে, নিচ দিক দিয়ে হারাম তরিকার কামাই করে না, বড় বিল্ডিংয়ের মালিক হইতে পারে না, বড় সুন্দর গাড়ি কিনতে পারে না, সুন্দরী বিয়ে করে বিউটি পার্লারে সাজায়া মার্কেটে নিয়ে ঘুরতে পারে না। এই জন্য হয়তোবা আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না। তবু আমি পরিষ্কার করে বলতে পারি, বড় বিল্ডিংয়ে শান্তি থাকে না, টাকার বান্ডিলেও শান্তি থাকে না, শান্তি থাকে কোরআন সুন্নাহর জিন্দেগি যারা যাপন করে তাদের জিন্দেগিতে। কথা বলুন ঠিক কিনা? জীবনে বহুবার আপনি সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন, কখনো আবার খুব খেয়াল করে দেখবেন, স্বামী উসমান ভাই কিছুদিন আগে বলছিল না খেলা হবে, খালি খেলা হবে আর খেলা হবে গল্প করতো, এখন খেলা শুরু হয়েছে, প্লেয়ারকে আর খুঁজে পাওয়া যায়? আর একটা প্লেয়ার বলল পালাবো না, ওটা আছে নাকি? পালাবো না বলে পালায় গেছে। আবার এগুলো বলা যাবে না, বলতে গেলে ওদের যারা বন্ধু বান্ধব আছে তাদের জ্বালাপুরা শুরু হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, কত না দেখেছেন আওয়ামী লীগের খেলা, বিএনপির খেলা, আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, মেসি আর নেইমারের খেলা। কিন্তু আজকে আমি 10টা মিনিটের মধ্যে আপনাদের একটু জান্নাত আর জাহান্নামের খেলা দেখাতে চাই। যেই জান্নাতের গল্প শুনেছেন, যেই জাহান্নামের গল্প শুনেছেন, আজকে জান্নাত আর জাহান্নামের প্র্যাকটিক্যাল একটা খেলা দেখাতে চাই। আপনারা কি এই খেলাটুকু উপভোগ করতে রাজি আছেন? কারা কারা এই খেলাটা দেখতে চাই? 2টি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলি এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজা আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে, ওগো আল্লাহ আমরা জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে চাই। দিন শেষে কোরআনের পক্ষ থেকে জান্নাতের প্লেয়ার হয়ে যেতে চাই, জান্নাতের পথে থাকতে চাই। তুমি আমাদেরকে জান্নাতের পথে কবুল করে নাও, বলুন আমিন। সারা জীবন কি আমরা কোরআনের পক্ষে থাকবো? জোরে বলুন, সারা জীবন কি কোরআনের পক্ষে থাকবো? আগামী দিনে নির্বাচনের সময় স্কুল ঘরে যদি কোরআনের পক্ষে আর বিপক্ষের কোনো কারবার থাকে, সেখানেও তো কোরআনের পক্ষে পাওয়া যাবে। তো অনেকেই হাত নামিয়ে ফেলেছে, দেখেন টাটকা মুনাফিক। স্কুল ঘরেও কোরআনের পক্ষে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমি বলিনি কোথায় ভোট দিবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন এটা কোরআনের পক্ষে, সেখানেই দেন, আমার আপত্তি নাই। কিন্তু কোরআনের পক্ষেই মুসলমানের সাপোর্ট থাকতে হবে, কোরআনের বিপক্ষে মুসলমানের সাপোর্ট যেতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমি কি কোনো দলের পক্ষে বিপক্ষে বললাম? আমি শুধু কোরআনের পক্ষে বলেছি। আল্লাহ
কোরআনের পক্ষে আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। তাহলে খেলা হবে, কি হবে বলুন, বলেন না কি হবে? খেলা হবে, জান্নাত আর জাহান্নামের খেলা হবে। এই খেলা দেখতে হলে যদি 11 দুগুণে 22টা প্লেয়ার দিতে হয়, আপনারা হিমশিম খেয়ে যাবেন। মাত্র 2টা প্লেয়ার দিয়ে খেলা দেখাতে চাই। কয়টা প্রিয় ভাইয়েরা? বলুন না কয়টা? 1 নম্বর একটা প্লেয়ার দিবেন। কয় নাম্বার? বলতে হবে কথা, কয় নাম্বার? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? কোরআনের পক্ষে জবান ব্যবহার করেন। প্যারালাইসিস আর ডায়াবেটিসে জবান কেড়ে নিতে পারবে না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। কথা বলুন ঠিক কিনা? প্লেয়ার লাগবে মাত্র 2টা। প্রথমে লাগবে 1 নম্বর প্লেয়ার। কয় নাম্বার? বলবেন 1 নম্বর। ভিতরে যদি হয় 2 নম্বর, খেলা কিন্তু জমবে না। 1 নম্বর প্লেয়ারকে 1 নম্বরই হওয়া লাগবে, 2 নম্বর হওয়া চলবে। 1 নম্বর প্লেয়ার আল্লাহ তাকে বানিয়েছে, আল্লাহর হুকুম নামাজ না পড়ে কি থাকতে পারে? তার মানে 1 নম্বর প্লেয়ার হতে হলে তাকে নামাজি হতে হবে। 1 নম্বরের প্লেয়ার কখনো গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা সবুজ সঙ্গে নিজের বউ বাচ্চাকে বন্ধক রেখে টাকা তুলতে পারে। আমি জানি আপনারা এই অকাম করে বসে আছেন, তার জন্য চুপ করে রয়েছেন। 1 নম্বর টাকা তুলতে পারে। 1 নম্বর প্লেয়ারের বাড়ির মধ্যে কিরণমালা কটকটি পাখির আওয়াজ বের হইতে পারে। 1 নম্বর প্লেয়ার জমির আল ঠেলতে পারে। 1 নম্বর প্লেয়ার বাপ মাকে ভাত কাপড় না দিয়া বাড়ি থেকে বের করে দিতে পারে। 1 নম্বর প্লেয়ার কোনোদিন ইসলাম বাদ দিয়া অন্য কোথায় সাপোর্ট করতে পারে। 1 নম্বর প্লেয়ার কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করবে না। 1 নম্বর প্লেয়ার কোনোদিন হারামখোরের পক্ষে থাকবে না। 1 নম্বর প্লেয়ার সুদ খাবে না, ঘুষ খাবে না। তার মানে দিন শেষে একটাই কথা, 1 নম্বর প্লেয়ার মানে হালাল খোর। বর্তমানে হালাল খোরের অভাব আছে না নাই? সবাই ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন অনেক সংখ্যক মানুষেরা দাবি করেন আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিন্তু মুমিন নয়। সুতরাং প্রিয় ভাইয়েরা, মুখে মুখে দাবি করলে চলবে না। 1 নম্বর প্লেয়ারটা হারামখোর হওয়া যাবে। বর্তমানে হালাল খোরের বড় অভাব চলছে, তারপরও হালাল খোর আছে বলেই আল্লাহ দুনিয়াটাকে টিকায় রেখেছে। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমু সা হাত্তা ইয়াকুলার রাজুলু আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দুনিয়াকে কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও দুনিয়ার বুকে আল্লাহ বলনিওয়ালা থাকবে। সুতরাং আল্লাহ বলনিওয়ালা আছে বলে দুনিয়াটা টিকায় রেখেছেন কে? 1 নম্বর প্লেয়ারটা হালাল করে হতে হবে। কথা মনে রাখতে হবে, গোটা গাইবান্ধা জেলায় খুঁজে খুঁজে কি একটা 1 নম্বর প্লেয়ার পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে আমার প্রিয় ভাইয়েরা। 2 নম্বর আর একটা প্লেয়ার লাগবে। বর্তমানে 2 নম্বরের কোনো অভাব কি গো? 2 নম্বরে কোনো অভাব আছে? ডান দিক দেখায়, বাম দিক দেখায়, টেবিলের নিচ দিক দেখায়, উপর দিক দেখায়, চুরি করেও খায়, বাটপারি করেও খায়, আল ঠেলে খায়, ভাইয়েরটা খায়, বোনেরটা খায়, প্রতিবেশীরটা খায়, নর্মাল পাবলিক তো খায়। কিছু নেতা এমনও পাওয়া যায়, এরা রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালুও খায়, খোয়াও খায়, পাথরও খায়, টিনও খায়, ডালও খায়, চালও খায়। সরকারি যদি বাথরুম আসে, পায়খানা, টয়লেট, এই ভাই আপনাদের এলাকার নয় রে ভাই, নওগাঁর কথা বলছি রে ভাই, ওদের পায়খানারও কোনো সার হাইরে খাওয়া খায়। সারের আগে সারের পেটের ভুঁড়ি ঘুরে বেড়ায়, খালি খায় করে ভুঁড়ি বেড়ে যায়। খবর নিয়ে দেখেন 2 রুটির উপরে খাওয়ার ক্ষমতা। 2টা রুটি যদি খায়, পেটে যুদ্ধ বেঁধে যায়, তখন গ্যাসের বুড়ির এবার সার্জেল ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর প্লেয়ারের বড় কোনো অভাব নাই।
তারপরও 2 নম্বর প্লেয়ারের নাম বলা যাবে না, কারণ চোরের মায়ের ডাঙর গলা, ওরা হারাম খাবে, তারপর হারামখোর বলা যাবে না। হারামখোরের বিরুদ্ধে ওয়াজ করলে তাদের সহ্য হবে না। চোরের বিরুদ্ধে যদি ওয়াজ করি তাহলে চোর রাগ হয়ে যায়, জেনার বিরুদ্ধে যদি ওয়াজ করি জেনাখোর রাগ হয়ে যায়, আর চাঁদাবাজের বিরুদ্ধে যদি ওয়াজ করি তখন দেখবেন আরো কিছু মানুষের মন খারাপ হয়ে যায়। সুতরাং হারামখোরদেরকে বলতে চাই, তোমরা যত বড় বাড়ি গাড়ি বিল্ডিং বানাও, ওই হারামে কোনো শান্তি। 2 নম্বরের 20 তলা বিল্ডিং ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, আর 1 নম্বরের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ভাঙা ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও, বড় করে এই মাঠে একটা পর্দা টাঙাও। এক সাইডে 1 নম্বর প্লেয়ারের ঘরে সংযোগ দাও, আর একটা সাইডে 2 নম্বর প্লেয়ারের ঘরের সংযোগ দাও। মহিলা প্যান্ডেলে যেমন সম্প্রচার করে ওয়াজটা দেখানো হচ্ছে তেমনি সম্প্রচার চালু করে দাও। 1 নম্বরের প্লেয়ারের ঘরে কিচ্ছু নাই, এসি নাই, টিভি নাই, ফ্রিজ নাই, আইফোন নাই, ওয়াইফাই নেটওয়ার্ক নাই, তারপরও নাক ডেকে ঘুমাই। আলু ভর্তা দিয়ে যদি পাই চোখের পলকে 3 প্লেট তুলে ফেলে দেয়। বাড়িতে গিয়া দেখেন 1 গুন্ডা সন্তান আব্বা আব্বা ডাকাডাকি শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই হলো 1 নম্বর প্লেয়ার, এটা হলো 1 নম্বর প্লেয়ার। ঘুমের বড়ি লাগে না, ঘুম পেরে শেষ হয় না, সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর প্লেয়ারের সব আছে, সুন্দরী বউ আছে, 1.5 লাখ টাকা দিয়া বিউটি পার্লারে সাজাইছে, 3 লাখ টাকার আইফোন কিনে নিয়ে এসে দিয়েছে, 15 ওয়ার্ডের ওয়াইফাই নেটওয়ার্ক লাগায়া দিয়েছে, 3 কোটি টাকা দিয়ে ঘরের নেটওয়ার্ক, ঘরের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করেছে, এসি আছে, ফ্রিজ আছে, এয়ার কন্ডিশন সব আছে, কিন্তু স্বামী এক ঘরে বউ আর এক ঘরে পরক্রিয়া করে, সব আছে মগর শান্তি। খেলা হবে, খেলা কি হবে? চলবে চলবে, একটু কান লাগান। 1 নম্বর প্লেয়ারটা যদি ছোট্ট একটা গ্রামের ইমাম হয়, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, গরিবের বাড়িতেও যদি হয়, এত মজা করে আলু ভর্তা বানায়। আহারে, নতুন আলুর ভর্তা আর গরম গরম ভাত, ডিম যদি ভাজে তাও 2টা ডিম একসাথে এত মজা করে ভাজে। আর হুজুরের তো তেলাওয়াত করা জিহ্বা চোখের পলকে পরপর করে সব তুলে ফেলে দেয়। এখনকার হুজুরগুলো বলো চালাক, ওরা মানুষের বাড়িতে গিয়া খায় না, টিফিন বক্স পাঠায় দেয়। পাবলিকের কলিজার থেকে আলেমদের ভালোবাসা কেড়ে নিতে চায়, কিন্তু কমে নাই, বরঞ্চ ভালোবাসা আরো বেড়ে যায়। 1 বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। হুজুরে বার গাইবান্ধা গিয়া সন্ধান করছে বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়, তাহলে ভিন্ন ভিন্ন বাটিতে ভিন্ন ভিন্ন তরকারি থাকবে। আল্লাহর বান্দা 12 তালার টিফিন বক্স কিনে নিয়ে এসেছে, আর হাটের দিনে ভাবি সাহেবা পকেটে 2000 টাকা দিয়া লিস্ট ধরায়া দিয়া বলছে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়ি তো হুজুরের বাড়ি। আল্লাহর বান্দা বাজার করতে করতে বাজার করছে 30টা, 2 হাত ভর্তি বাজার করে বাসায় পৌঁছায় দিয়েছে। ভাবি একা একা পারে না, পাশের বাড়ি থেকে 2 জনকে হায়ার করেছে। হুজুর টিফিন বক্স পাঠাইছে 12 তালা, ভাবি রান্না করে অপেক্ষায় রয়েছে 14 আইটেম। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। 1 জনার খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, আগুনের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে রান্না করা লাগে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখার কারণে, কোরআন কারীমের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে ওই নাস্তিকরা শত্রুতা করে, আর আলেমদেরকে এখনো পর্যন্ত রাজি কেউ খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লামা মামুনুল হকের নাম কি শুনেছেন আপনারা? মিজানুর রহমান আজহারীর নাম তো শোনেন নাই। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আর মনে করেন আমাদের আল্লামা আব্দুল বাসেদ খান, এই 4 জন মানুষ আপনাদের এই 500 দিয়া যাচ্ছিল। হঠাৎ করে মনে করলেন একটু সুন্দর জায়গা, ফাঁকা জায়গা, বসে বসে একটু চা খায়। চা খাওয়ার জন্য কোনো একটা দোকানে দাঁড়ালেন। দোকানদার চিনি ফেলে দিয়েছে মামুনুল হক, এটা মিজানুর রহমান আজহারী, এটা আইয়ুবী, এটা আব্দুল বাসেদ খান। কোনো দোকানে যদি বসে, দোকানদার যদি চিনতে পারে এরা কোরআনওয়ালা, বলুন তো দেখি যত্ন তো কম হবে কি রে ভাই? কথা বললেন না কেন রে ভাই? কোনো হিংসা আছে নাকি আপনাদের? যত্ন কি কম হবে? সর্বোচ্চটুকু যত্ন দিয়ে আপ্যায়ন করবে। যাওয়ার সময়
কাছে গিয়া যখন পকেট থেকে 2000 টাকা বের করে বিল দিতে যাবে, দোকানদার হাতটা ধরে নিয়ে চুমু দিয়ে পকেটে আরও 1000 নয় 5000 টাকা ঢুকিয়ে দেয়া, বলে হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার নাতিদের কাছেও গল্প করব, যদি আগে জানতাম আরও যে কত আপ্যায়ন করতাম, মাফ করে দিয়েন, সেবা করতে পারি নাই, এই 5000 টাকা দিলাম, চা তো খাইলেন, এটা দিয়ে পান খেয়ে নিয়েন, মানে পান খাইতে বলে 5000 টাকা লাগে। এবার পানের দোকানে গিয়া পান চায়, পানওয়ালা যদি চিনে ফেলে দেয়, পান তো বানায়া দেয় সুন্দর করে সাজায়া দেয়, বলুন তো দেখি পান খাওয়ার পর তো মনে হয় টাকা নেয়। কিরে ভাই কথা বলছেন না কেন? টাকা নেই। রিক্সায় চললে রিক্সাওয়ালা টাকা নেয় না, ইজি পাওয়ারে চললে ইজি পাওয়ারওয়ালা টাকা নেয় না, যেখানে যাই সবাই নিজেকে সৌভাগ্যবান মনে করে। তার মানে এই দুনিয়ার নাস্তিকরা তাদের ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, কোরআনের পক্ষে থাকার কারণে ওদেরকে ঝাঁটার জুতা নিয়ে ঘুরতেছে, কোরআনওয়ালাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? আমি এই ছোট্ট মানুষটা এমন একটা গ্রামে জন্মগ্রহণ করেছি, যেই গ্রামে এখনো পর্যন্ত পাকা রাস্তা যায় নাই, কয়েকদিন আগে কারেন্টের আলো গিয়েছে। আমার গ্রামের অনেক মানুষই এখনো পর্যন্ত বিমান চোখ দিয়ে দেখে নাই। আমার আল্লাহ তাআলা 16 বার পবিত্র হজ করিয়েছেন, শতাধিক বার উমরা করিয়েছেন, কম করে হলো 1000 বার আমার আল্লাহ তাআলা বিমানে চড়িয়েছেন। আমি নিজের বিশ্বাস থেকে বলছি, আমি কোনো এমপি মন্ত্রী সন্তান নয়, আল্লাহর এই দামি কোরআনের সহবত পাওয়ার কারণে আমার মতন এই ছোট্ট মানুষটাকে উঁচু মাকাম দান করেছেন কে? আপনিও যদি আপনার সন্তানকে উঁচু মাকামওয়ালা বানাতে চান, আপনিও যদি আপনার সন্তানের জীবনটাকে সুন্দর জীবন বানিয়ে দিতে চান, বরকতওয়ালা জীবন বানিয়ে দিতে চান, ওই সন্তানটার কলিজার মধ্যে কোরআনুল কারীমটাকে ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কারণ এটা যেখানে যেমনি যেভাবে যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আমি দেখেছি আমার কলিজার টুকরা ওস্তাদ মোহতারাম আহমদ শফি সাহেব জান্নাতের নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ। হজরতের দিকে দেখেছি তার ছাত্ররা বগলের মধ্যে জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, চলতে পারতেন না, ঘাড়ে করে ক্লাসরুমে নিয়ে যেত, আবার ক্লাসরুম থেকে ঘাড়ে করে নিয়ে আসতো। কোরআনের পক্ষে থাকার কারণে মৃত্যুর আগ পর্যন্ত তাদের যে মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করেছে, এখনো পর্যন্ত জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, তাদের কবরে মানুষ খালি পাম দেওয়ার জন্য যায়, কিন্তু আল্লাহর ওলিদের কবরে গিয়া দেখেন প্রত্যেকটা মুহূর্ত মানুষ জিয়ারত করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তাদের জন্য ফরিয়াদ করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনওয়ালা বানিয়ে দেন, দুনিয়া আখিরাতকে আল্লাহ আমার দামি বানিয়ে দিবে। পক্ষান্তরে 2 নম্বর প্লেয়ারের কথা বলেছিলাম, মনে কি আছে? 2 নম্বর প্লেয়ারটা রাতের 9টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি ধরায়া টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি তো চেনেন? কি গো গাইবান্দার ভাইরা, আগরবাতি চেনেন না? যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত বেশি লম্বা এবং চিকন। একটা আগরবাতি বিক্রি করলে 1 কেজি দুধ কিনেও টাকা বাঁচবে। এদের আগরবাতি না টানলে মাথার থেকে বুদ্ধি বের হয়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর এই ভদ্রলোকদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার। আমার ভাইয়ারা, ঘুম যখন ভাঙবে চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুর্ভাগ্য রে দুর্ভাগ্য, মুখ থেকে দোয়া বের হয় না। ঘুমায় রাতের 3টায়, উঠে সকাল 11টায়, হাতের মধ্যে বদনা নিয়া আগরবাতি টানতে টানতে বাথরুমে যায়। পায়খানায় গিয়া কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু। আবার স্যার দেখনে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী আমার বলেন যার নামাজ নাই তার ইমানই নাই। আর এই বেকুব নামাজ না পড়ে নাকি তার ইমান ভালো আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। হাইরে টানা টানে রে, শেষে একটা টান মারে। টানটার নাম হলো সুখ টান। কি টান গো? কি টান? কি টান মানে বিড়ির যত সুখ সব পাছার মধ্যে। পাই কি আর খাই কেন? হাইরে টানা টানে গো। টানতে টানতে ঠোঁটগুলোকে কুকুরের পিছনে চাইতে কালো বানিয়ে দিয়েছে। একেবারে মুখগুলো কয়রা কয়রা হয়ে গিয়েছে। এদের হাত গন্ধ হয়, এদের জামা গন্ধ করে, এদের ঘর বন্ধ করে। ওরা যেখানে থাকে সব জায়গা গন্ধ করার। বউ থাকে কেমনে এটাই তো আমার বুঝে আসে না।
আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে নিশার হাত থেকে বাঁচায়া দাও। জোরে বলুন না আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দিন যতই যাচ্ছে জাতি ততই যেন নিশাখোর আপডেট আর আপডেট হচ্ছে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, প্রায় 20 বছর থেকে বক্তৃতা করছি। প্রথম যখন বক্তৃতা করতাম তখন দেখতাম জাতি বিড়ি টানতো, বিড়ি হালিম আর মায়া বিড়ি টানতো। পরবর্তীতে বক্তৃতা করতে করতে জাতিকে বিড়ি ছাড়াইতে চাইলাম, জাতি বিড়ি বাদ দিয়ে সিগারেট ধরলো। আরও যখন বক্তৃতার পাওয়ার বাড়িয়ে বললাম ভাইরে সিগারেট খেও না, ওরা সিগারেটের মধ্যে আবার গাঁজা ঢুকাইতে শুরু করলো। বক্তৃতা আরও বাড়ালাম, এবার গাঁজা বাদ দিয়ে ডাল খাওয়া শুরু করলো, ফেন্সিডিল খেতে শুরু করলো। বক্তৃতার পাওয়ার আরও বাড়ালাম, ফেন্সিডিল খোরেরা হিরোইন ধরলো, হিরোইন খোরদেরকে আরও নিষেধ করতে শুরু করলাম। এরা এখন বাবা ইয়াবা চালু করে ফেললো। চিন্তা করলাম বক্তৃতা হচ্ছে কিন্তু লাভ হচ্ছে না, এই জন্য বক্তৃতা চেঞ্জ করে বলছি, প্রিয় ভাইয়েরা, বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খান এদের খালি লস হয় না, ওই লসের মধ্যেও 3টা লাভ হয়। কয়টা 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 কয়টা? এখানে অনেক বিড়িখোর ভাইয়েরা আছে। এখন সব যদি ভালো মানুষের ওয়াজ হয় আর ওদের পক্ষে যদি কিছু ওয়াজ না হয় তাহলে আমারে বলবে স্বার্থপর বক্তা। সুতরাং তাদের জন্য মাত্র 3টা উপকারের কথা বলে যেতে চাই। বলবো কি প্রিয় ভাইয়েরা? না বললে আগামীকাল সভাপতিকে খুঁজে বের করবেন, অথবা ইউটিউবে সার্চ দিয়ে আমার নাম্বার বের করে সকাল থেকে ফুঁকতে শুরু করে দিবে, হুজুর বিড়ি খেলে যে 3টা লাভ হয়, কোন 3টা লাভ বলেন তো দেখি। সুতরাং ভেঙেই দিয়ে যেতে চায়, তাদেরকে পেরেশানিতে রাখতে চায় না। 1 নম্বরে লাভ হয়, বর্তমানে একটু অভাব দেখা দিয়েছে, অনেক জায়গাতে চুরিধারি বেড়ে গিয়েছে। বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা খাওয়ার মতো যারা খায় এদের ভালো করে খেলে 3টা লাভ হয়। তার 1 নম্বরে লাভ হলো বাড়ি চুরি হয় না। কি গো ভাই? বাড়ি চুরি। 2 নম্বরে লাভ হলো কুকুরে কামড়ায় না। কিসে কামড়ায় না? বর্তমানে খেয়াল করে দেখবেন রাতের বেলা কুকুরগুলো একা একা চলে না, ওরা দল বেঁধে ঐক্যবদ্ধ হয়ে চলে। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। বর্তমানে বিলাতি কিছু শিয়াল বের হয়েছে, এরা কুকুরের উপর আক্রমণ করে। এই জন্য কুকুরেরা রাতের বেলা ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা করে, কিন্তু মানুষ এইটাকে বুঝলো না। আমার আল্লাহ তাআলা বলে দিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে, আর মুসলমানেরা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পাবলিক লম্বা টুপি খাটো টুপি দরলিন জোরে আমিন লম্বা টুপি সিরা টুপি গোল টুপি এই টুপি ওই টুপি সেই টুপি করে মারামারি করতে করতে আমরা ব্যস্ত। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আমাদের মা বোনগুলোকে ঘর থেকে বন্ধক নিয়ে চলে গিয়েছে। মুসলমানের ঘর থেকে যায় নামাজ বিদায় করে সোফা সেট ঢুকিয়ে কটকটির আওয়াজ বের করতেছে। মুসলমানের সন্তানদের হাতের মধ্যে থেকে কোরআনুল কারীম কেড়ে নিয়ে আগডুম বাগডুমের ভাইরাস ঢুকায়া কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করাইতে শিখিয়ে দিয়েছে। এর একমাত্রই কারণ আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে দূরত্ব। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দান করে দেখ, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার 2 নম্বরে লাভটা হলো কুকুরে কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ আছে, তা হলো বুড়া হয়ে মরা লাগে না। এখন যদি ভেঙে না দেই তাইলে দেখবেন অনেকেরই টেনশন শুরু হয়ে যাবে। একটু কান লাগান, সহজ করে বলে দিয়ে যেতে চাই। এটা আমার ব্যক্তিগত গবেষণা, এটা কোরআন সুন্নাহর কোনো কথা বলি না, এটা আমার পার্সোনাল আলোচনা। আমি বিড়িখোর সিগারেটখোর মদখোর গাঁজাখোর বাবাখোর ইয়াবাখোরদের উপরে একটা হিসাব করে দেখেছি। এরা যারা খাওয়ার মতন খায় অল্প দিনেই তাদের হাড়ের ভালভগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের ক্ষমতায় হয় না। ওই 2-3টা বালিশ একসাথে জড়ো করে বালিশের উপরে হিলান দিয়া হাতে একটা আগরবাতি নিয়ে ফুসফুস করে টানবে আর খুসখুস করে কাশবে আর উপর দিকে ধোঁয়া ছাড়বে। রাতের বেলা সারা রাত কাশাকাশি করবে আর বলবে যে এই কাশে দাদা মরল, ওই কাশ এসে আমাকে ধরলো। রাতের বেলা বাড়ির মালিক যদি কাশাকাশি করে, বলুন তো চোর চুরি করতে আসলে কি চান্স পাবে? জিন্দেগিতে ওই গ্রামে আর চুরি করতে যাবে না। তার যদি কোনো বন্ধু বান্ধব চোর থাকে তাদেরকে বলে দিবে সলিমুদ্দিনের পাড়ায় ঢুকিও না, ওরা রাতের বেলা সারা রাত কাশাকাশি করে, রাতের বেলা ঘুমায় না। সুতরাং বিড়িখোরদের 1 নম্বরে লাভ, অতি তাড়াতাড়ি তাদের ফুসফুস নষ্ট হয়ে যায়, তার জন্য রাতের বেলা ঘুমাইতে পারে না, আর ঘুম হয় না, তার জন্য তাদের বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভটা হলো তাদেরকে কুকুরে কামড়ায় না। এটা আমার পার্সোনাল গবেষণা, খেয়াল করে দেখেছি, হিসাব মিলিয়ে দেখেছি, রিসার্চ করে দেখেছি। বিড়ি সিগারেট মদ
গাঁজা, বাবা, ইয়াবা যারা খায় অল্প দিনেই তাদের শরীরটা কঙ্কাল হয়ে যায়। দুই পায়ে তাদের হাঁটার আর ক্ষমতা নাই। আর একটা পায়ের দরকার হয়, তার নাম হলো লাঠি। হাতের মধ্যে লাঠির ঢোকা দিয়া ঠকাস ঠকাস করে যখন যায়, কুকুরের কান বড় সজাগ। কুকুর যদি দেখে হাতের মধ্যে লাঠি, নিরাপত্তার স্বার্থে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার তাগিদে তাও করে কষা একটা দৌড় মারবে, ধারে কাছে ফিরবে না, কামড় খাওয়ার চান্স পাবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে লাভটা আপনারা অনেকেই জানেন। এই বাংলার জমিনে 25 বছরে, 30 বছরে, 35 বছর অনেকেই কবরে চলে যাচ্ছেন। এই নেশার কারণে কবরে ঢুকে যাচ্ছেন, কবর পর্যন্ত চলে যাচ্ছেন। তার মানে তারা বুড়া হওয়ার পর্যন্ত চান্স পাচ্ছে না। বাংলাদেশে যত অন্যায় সংগঠিত হয় তার 1 নম্বরে কারণ হলো এই নেশা। বাপমা টাকা পয়সা পাঠায়, ওরা লেখাপড়া বাদ দিয়া গাঁজা গুঁজা কিনে খায়, আর অন্য মেয়ে মানুষের পিছনে টাকা নষ্ট করে বেড়ায়। লেখাপড়া রেজাল্ট ভালো নয়, পরবর্তীতে চাকরি জোটে না, মেয়েটাও অন্য জায়গাতে বিয়ে হয়ে যায়, তার অপেক্ষায় থাকে না। তখন বিরহের গান গায় আর নেশার জন্য মাতাল হয়ে যায়। খারাপ মানুষগুলো 2 বোতল ফেনসিডিল কিনে দিয়া, হাতে একটা পিস্তল ঢুকায়া দিয়া, 2 বোতল ফেনসিডিলের লোভ দেখায়া মানুষকে খুন করানো হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানে, আল্লাহ এ জাতিকে সমস্ত নেশা থেকে বাঁচায় দাও। জোরে বলেন না আমিন। কলিজায় যদি কোরআন থাকে, কোরআনওয়ালাদের মুখ থেকে কোনোদিন বিড়ির ধোঁয়া বের হইতে পারে? কলিজায় যদি কোরআন থাকে, এই কোরআনওয়ালা বাবাখোর এবাখোর কখনো হতে পারে না। এই জন্য সবার আগে কোরআনওয়ালা বানায়া দাও। বলছিলাম 2 নম্বর পিলিয়ারের ঘটনা। রাতের 9টায় 6 লাখ টাকা দিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। গেটের মধ্যে গিয়া মুখে সালাম নাই, কলিং বেলে চাপ দেয়। কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। বউ তার কটকটির সিরিয়াল দেখতেছে। স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো, দেখার মতন তার টাইম নাই। ঘরের মধ্যে ঢোকার পর আল্লাহর বান্দা কাপড় চোপড় খুলেছেন। এইদিকে কাজের মেয়ে যেই হাত দিয়া নাক পরিষ্কার করেছে, ওই হাত দিয়া রুটি বানায়া যত্ন করে গুছায় রেখেছেন। মানে কপালে এত ফাটা, বইয়ের হাতে রান্না কপালে জোটে। কাজের মেয়ে রান্না করা রুটি আর নরম গরম খাসির কলিজা, ডায়াবেটিস নীল হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণা। বউ তার দিকে ভুরুক্ষেপও করে না, মনের মধ্যে বড় যন্ত্রণা, কিন্তু ডায়াবেটিস যে নীল হয়ে যাবে। নরম রুটি গরম খাসির কলিজা লেপটা জোর করে পেটের মধ্যে ঢুকায়। পেটে ঢুকাইতে দেরি, পেটে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন আবার গ্যাসের বড়িরে আবার সার্জেল আরও একবার ঢুকায়। আহারে সুন্দর ডেকোরেশনওয়ালা ঘর, 3 লাখ টাকার আইফোন, ওয়াইফাইয়ের কত সুন্দর নেটওয়ার্ক। শীতের দিনে গরম বাতাস বের হয় আর গরমের দিনে ঠান্ডা বাতাস বের হয়, কিন্তু মনে শান্তি নাই। স্বামী এক ঘরে ঘুমায়, বউ আর এক ঘরে ঘুমায়। মোবাইল থেকে কিরিং কিরিং শব্দ পাওয়া যায়, তার মানে পরক্রিয়া করে। কইতেও পারে না, সইতেও পারে না। রাত 1:30টা পর্যন্ত টেনশন করে স্টক করে হাসপাতালে দৌড়াদৌড়ি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খেলা হবে না হচ্ছে, খেলা হচ্ছে, খেলা হবে না হচ্ছে। বলেন না খেলা হবে না হচ্ছে। এরা 1.5 লাখ টাকা বেতন পায়, তারপর 10,000 টাকা ধার নিতে গিয়ে দেখেন নাই আর নাই। হুজুরে মাত্র 10,000 টাকা বেতন পায়, তারপর মাথার চুল কাঁচা আছে, চুল পাকে। গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক রাখে, 150 টাকার বাজার করে নিয়ে বাড়িতে যায়। বিবি আগের থেকে স্বামী আসার সময় হয়েছে, সাজুগুজু করে দরজার কিনারে দাঁড়িয়ে রয়েছে, বিরহের গানে টান মারতেছে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। গেটের সামনে দাঁড়ায় যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর দিক থেকে কি যে মায়ার কণ্ঠে গেটখানা খুলে দিয়া বাঁকা ঠোঁটের হাঁটি দিয়া উত্তর দেয়, ওয়া আলাইকুম আসসালাম। হুজুরের 1 সপ্তাহের যত কষ্ট, বাড়িতে ঢোকার আগে বিবির মুখের বাঁকা ঠোঁটের হাসি দেখে সবগুলো হাসি যা কষ্ট যেন দূর হয়ে চলে গিয়েছে। ঘরে বসতে দিয়ে আদর আপ্যায়ন করে ভাঙা ঘরে, কুড়া ঘরে, বেড়া ঘরে আলু ভর্তা আর ডিম ভাজি নিয়ে 1 প্লেটে স্বামী স্ত্রী 2 জন খেতে বসেছে। বিবি স্বামীর মুখে তুলে দেয় আর স্বামী বিবির মুখে তুলে দেয়। পৃথিবীর যতই দামি খাবার হোক না কেন, ভালোবাসার মানুষ মহব্বত করে আলু ভর্তাটা যদি নরম করে ঠোঁট পর্যন্ত তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের ফ্লেভার দান করে দেয় কে? ভাঙা ঘরে ঢুকে চিরা খেতা সোজা
করে দিয়া হালাল বউকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাত গালের নিচে দিয়ে সুন্দর করে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মদিনাওয়ালা বলেন তিনটা জায়গায় ফাঁকা রাখিও না, তা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে। আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর হলো মহিলা পুরুষের পোশাক। সারাটা দিন মোবাইল ব্যবহার করার পর এই মোবাইলটা চার্জে লাগায়া দিলে ব্যাটারি যেমন ফুল হয়ে যায়, সারাটা দিন আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, মা বোনেরা বাড়িতে কাজকর্ম করেছেন, স্বামী স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়বে, আল্লাহ একে অপরের পশমে পশমে এমন এক কুদরতের চার্জার সেটিং করে রেখে দিয়েছেন। সারা রাত ঘুমের ভিতরে বিগত দিনের চার্জ পূরণ হয়ে যাবে, আগামী দিনের জন্য ব্যাটারি ফুল হয়ে যাবে। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমালে প্রায় 19 থেকে 20টার মতন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দেবে। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। হারামখোরের খবর নিয়ে দেখো, বালিশের নিচে হামদর্দের বড়ি, বিয়ে করেছে 12 বছর আগে, কিন্তু আব্বাডা কপালে জোটে। বিশ্বাস যদি না হয় এখানে একটা ব্যারিকেড দাও, এলাকার যত হারামখোরগুলো আছে তাদেরকে বাম দিকে বসাও, এলাকার যত হালালখোর আছে তাদেরকে ডান দিকে বসাও। আলু ভর্তা বলেন আর খিচুড়ি বলেন আর ঘাঁটি ভাত বলেন, দুই দিকে পরিবেশন করে দিয়ে দেখো না রে ভাই, হালালখোরেরা চোখের পলকে 3 প্লেট মেরে দিবে, হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। যদিও খাবে দেখবেন পেটের মধ্যে মোচড়া মুচড়ি শুরু হয়ে যাবে। এই বিছানাতেই যদি ঘুমাতে বলেন, হালালখোরেরা ডান হাত গালে নিচে দিয়া ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমাবে, আর হারামখোরকে বিল্ডিং ঘরে জায়গা দিবেন, 3টা করে ঘুমের বড়ি মারবে, তারপরে কোনো কাম হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, খেলা হবে না হচ্ছে, জোরে বলেন খেলা হবে না চলছে। এই খেলায় আমরা যদি জান্নাতি হতে চাই, আমাদের হালালখোর হওয়ার তো দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে যদি থাকতে পারি, দুনিয়ার জীবনকে আমার আল্লাহ তাআলা বরকতময় বানায়া দিবেন। কবরে যখন চলে যাবেন, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। অল্প কিছুদিন আগে একজন কোরআনওয়ালার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। এই তো আপনাদের পাশের জেলার নাম হলো কুড়িগ্রাম। বন্যা এসেছিল, দুর্গতদের কাছে আমরা আলেমদের পক্ষ থেকে ত্রাণ দিতে গিয়েছিলাম। ফিরার সময় ধরলা ব্রিজে উঠব, একজন ব্যক্তি বললেন এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমি বললাম চলো কবরটা একটু জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা মাদ্রাসা, আর মাদ্রাসার মাঝখানে বড় একটা সুন্দর বাগান। ওই বাগানটার এক কর্নারে বড় একটা ফুল গাছ, ফুল গাছের নিচেই আল্লাহর ওলি ঘুঘু মুন্সির কবর। কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে একটু সুন্দর করে তেলাওয়াত করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যখন দোয়া করলাম, রোনাজারি করলাম, এরপরে চোখ মুছতে মুছতে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় কবরের ভিতর থেকে যেন জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। ব্রিজের পাশে দাঁড়ায়া চার দোকানে বসলাম, চা খেতে খেতে একজন মুরব্বীকে দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, বাবা আমরা তো মানুষের মুখ থেকে কানে কানে মুখে মুখে শুনেছি, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা আমাকে শোনাইতে পারেন? উনি বললেন, কেন পারবো না, এটা তো আমাদেরই গ্রামের ঘটনা। আমাকে দেখিয়ে দিলেন আর বললেন, ওই যে নদীর মাঝখানে একটা গ্রাম ছিল, ওই গ্রামটাই আমাদের বাড়ি ঘর ছিল। ঘুঘু মুন্সি তো ওনার আসল নাম নয়, তিনার নাম ছিল মৌলানা বশিরউদ্দিন। তিনি ছিলেন চরমনার মুরিদ ওই মৌলানা বশিরউদ্দিন ওরফে ঘুঘু মুন্সি। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মাথাটাকে নড়াচড়া করতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। এই জন্য বন্ধুরা তাকে আদর করে, মহাব্বত করে, ভালোবেসে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। আল্লাহর ডাকে ঘুঘু মুন্সি যখন বিদায় নিয়ে চলে গেলেন, ওই মাঠের মাঝখানে কবরস্থানে তার কবর দেওয়া হলো। কালের বিবর্তনে, নদীর ভাঙনে নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। গ্রাম ভাঙতে শুরু করলো, এক পর্যায়ে কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ করে একদিন রাখালেরা আমাদেরকে খবর দিলেন, একটা কবর থেকে লাশ বের হয়ে এসেছে। আমরা দৌড়াদৌড়ি করে গিয়া কবর থেকে লাশটা উত্তোলন করে মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি
প্রায় 30 থেকে 32 বছর পূর্বে যেই ঘুঘু মুন্সিকে কবর দেওয়া হয়েছিল, 32 বছর পর নদীর ভাঙনে তার লাশটা বের হয়েছে। মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখা গিয়েছে তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে যারা থাকবে দুনিয়াতে আল্লাহ রাজকীয় মর্যাদা দিবে। এই কোরআনের পক্ষে যারা থাকবে কবরে যাওয়ার পর কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুমটা পাড়ায়া দিবে। দুনিয়ার মধ্যে মানুষ 3 প্রকার, নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। নরমাল, ভিআইপি আর ভিভিআইপি। দুনিয়াতে মানুষ হলো 3 প্রকার। নরমাল মানুষগুলো যখন ঢাকা যায়, দেখবেন বাসে চড়ে ট্রাকে চড়ে ঢাকা যায়। ভিআইপি মানুষগুলো যখন ঢাকা যায়, তাদের বাড়ির গেটের সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, তাদেরকে তুলে নিয়ে ঢাকা চলে যায়। আর কিছুদিন আগে ওই যে আমাদের বুবুজান ভিআইপি মানুষ হেলিকপ্টারে চড়ে দাদু বাড়ি গেল, মনে কি আছে? কি মনে নাই? মনে নাই? আফা আফা গেল না বাবা, গেল না? একেবারে হেলিকপ্টারে চলে গেল দাদু বাড়িতে। ভিআইপি মানুষ তাদেরকে বলে। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, কোরআনওয়ালারা ভিআইপি। দুনিয়ার ভাঙা ঘরে আল্লাহ তাদেরকে জান্নাতের সুখে রাখে। আলু ভর্তার মধ্যে স্পেশাল মজা দেয়, সিরা খেতার মধ্যেও জান্নাতের আমার আল্লাহ তাআলা ঘুম পাড়ায়া দেয়। কবরে গেলে কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম পাড়ায়া দেয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, 2 বার ফুৎকার হয়ে যাবে, কিন্তু তাদের ঘুম ভাঙবে না। 3য় ফুৎকারে ঘুম ভাঙবে। তাকায়া দেখবে বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানে উঠতেছে, কিন্তু এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হয় নাই। মাদ্রাসা মসজিদগুলো স্থির হয়ে গিয়েছে। তারা বলছে, ওগো আল্লাহ, যারা আমাদেরকে দুনিয়াতে তৈরি করেছিল ওই মানুষগুলোকে আমার কলিজার মধ্যে দাও, তাদেরকে বুকের মধ্যে নিয়ে তোমার জান্নাতে পৌঁছায় দিয়া তারপরে ধ্বংস হতে চায়, তার আগ পর্যন্ত ধ্বংস হতে চায় না।